আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমি আমার বাচ্চাদেরকে আমি বলেছিলাম যে বাজার থেকে যা যা ফল টল শাক সবজি যা যা নিয়ে এসেছে একটু গুছায় সুন্দর মতো ফ্রিজে আর ঝুড়িতে রেখে দিতে। তো ওরা সব কিছুই রেখেছে। আসলে বাচ্চাদের দিয়ে সবসময় সমস্ত কাজ হয় না, ওরা তেমন গুছিয়ে আসলে করতে পারে না। তো আমি দেখো সবই ওরা করেছে, কয়েকটা কাজ ওরা এইভাবে রেখে দিয়েছিল। তো আমি কয়েকটা ফল ঝুড়িতে রেখেছি, আর গাজর দেখি ফ্রিজে ওরা রেখেছে, কিন্তু আসলে এখনও তো ঠান্ডা, গাজর ফ্রিজ থেকে খাওয়া যাবে না। আমি হালুয়া তৈরি করব, আবার কাঁচা খেতেও আমার ভালো লাগে গাজর, আবার সবজির মধ্যে দিলেও ভালো লাগে। তো আমি এই যে বাইরে বের করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছিলাম। আর এদিকে আঙ্গুর ঝুড়িতে ধরছিল না, তো তো একটা বাটির মধ্যে রেখে দিলাম গুছিয়ে। আর এদিকে খেজুর নিয়ে আসছিল, খেজুরটাও প্যাকেট করে প্যাকেটের মধ্যে রাখা ছিল। তো আমি ভাবছি যে প্যাকেটের মধ্যে রাখলে আসলে পচে টচে যায় কিনা। তো আমি সবসময় প্রতিদিন নেওয়ার জন্য, যাতে সুবিধা মতো নেওয়া যায়, এই জন্য আমি একটা বাটির মধ্যে আসলে এগুলা প্যাকেট থেকে বার করে গুছিয়ে রাখছিলাম। তো খেজুরগুলো আসলে অনেকটাই ভালো, জানি না 1 নম্বর খেজুর নাকি 2 নম্বর খেজুর, তবে খেজুরটা অনেকেই ভালো। আমাদের আসলে সবসময় আপনাদের ভাইয়া সবসময় বাজার থেকে ফ্রেশ খেজুরটাই নিয়ে আসে। তো জানি না এটার আসলে কেজি কত করে, কি জানি বলছিল যে 800 টাকা কেজি কি 1000 টাকা কেজি, এরকমই হয়তো নিয়েছে বলছিল, এটা জাস্ট আমার মনে নাই। তো আমি এগুলা গুছিয়ে রাখছিলাম, রেখে আমি বাটির ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, তাহলে প্রতিদিন ইফতারের আগে সুন্দর মতো বের করে নেওয়া যাবে। সব কাজ আমার একটু গুছিয়ে পরিপাটি মতো করে না রাখলে আমার কেন জানি শান্তিই লাগে না। যাই হোক, এটা আমার একটা অসুখও হতে পারে। একটু গুছিয়ে গোছগাছ করে পরিপাটি টিপটপ থাকতে আমি পছন্দ করি। তো এদিকে আমি একটু টোস্ট নিয়ে আসতে বলেছিলাম, যে চায়ের সাথে একটু টোস্ট খেতে ভালো লাগে। তো আমি বলেছিলাম মিষ্টি টোস্ট যেন না হয়, ওই যে চিনির লেয়ার থাকে না টোস্টের গায়ে, তো আমি বলছিলাম ওই টোস্টটা যেন না নিয়ে আসে, শুধু এমনি সাদা যেটা যে মিষ্টি থাকবে না ওই রকম টোস্ট যেন নিয়ে আসে। তো আমি একটু দেখছিলাম খুলে আসলে যে কী ধরনের টোস্ট এটা। তো আমি খুলে দেখলাম যে না, ঠিক আছে, আমি যেটা চেয়েছিলাম সেই টোস্টটাই নিয়ে এসেছে। তো আমি দেখে আবার যে সুন্দর করে আটকে রেখে দিচ্ছিলাম। আর এদিকে আমি যে দই বসাতে দিয়েছিলাম একটা যে হটপটের মধ্যে, আলাদা একটা মিষ্টির বাটিতে। তো আমি দেখছিলাম যে দই আসলে বসেছে কিনা। তো আমি কিন্তু আগাগোড়ায় অনেক সুন্দর দই বসাতে পারি, কিন্তু আজকে বসেনি, কেন বুঝলাম